রাধে রাধে বন্ধুরা। তো চল দেখো, সকাল সকাল চলে আসলাম গোপুসোনার ঘরে। আর এদিকে এখন 8টা মতন বাজে। আর এদিকে দেখো সূর্যটাও খুব জলজল করছে। আর এদিকে আমি গাছের ফুল তুলে নিয়ে এসেছি। শীতকালে কিন্তু এখন খুব বেশি ফুল ফোটে না, তো এগুলো বেলি ফুলের মতন দেখতে অন্য একটা ফুল, কি নাম আমি সঠিক জানি না। তো এখানে আমি মালা গেঁথে দিচ্ছি গোপুসোনাদের জন্য। তো দেখো এদিকে দেখো আমার বড় গোপুসোনার জন্য মালা গাঁথা হয়ে গেছে, আর এখন আমি ছোট গোপুসোনার জন্য মালা গাঁথবো। তো আজকে দ্বাদশী, তো দ্বাদশীর দিন তোমরা কিভাবে গোপুসোনাকে ভোগ দেবে তো আমি সেটাই দেখাচ্ছি। তোমরা হয়তো জানো, তো তবুও আমি তোমাদের কাছে শেয়ার করছি আমি কিভাবে করি। তো এখন আমি গোপুসোনাকে হাততালি দিয়ে গান করে করে উঠিয়েছি। আর ওদিকে আমার ছেলেও ডাকছে, ওর দাদা সকালে উঠেছে বলছে আমার ছেলে। তো দেখো আমি অন্য অন্য দিন সকালবেলায় গোপুসোনাকে স্নান করাই না, আর ভোগ যেহেতু নিতে হবে দেওয়ার আগে অবশ্যই গোপুসোনাকে স্নান করাতে হবে। স্নান না করে গোপুসোনাকে দেওয়া যায় না। তো আর এদিকে দেখো গোপুসোনা স্নানের জন্য এখানে গোলাপ জল, অবধি দিয়ে তুলসী পাতা দিয়ে জলটাকে আমি রেডি করে দিচ্ছি। আর এদিকে একটু গরম করে আসন দিয়েছি। তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি, এক সময় দেখিয়ে দেবো। আর এই জামাটা বানিয়েছি নতুন, এই জামাটা আজকে পরাবো। খুব কিউট আর মিষ্টি দেখতে লাগছে। দেখো স্নান করানোর পর একদমই ঠান্ডা লাগছে না। আমিও স্নান করে এসেছি সকালবেলায়, স্নান করে পরিষ্কার কাপড় পরে। আর জামাগুলো আমি বানিয়েছি একদম, তাই তোমাদের একটু দেখালাম। একদম হাতের সঙ্গে বয়ে যাচ্ছে। দেখো সাজে এত সুন্দর দেখতে লাগছে আমার গোপুসোনাকে। দেখো পুরো ফুল দিয়ে সাজানো আমার কমপ্লিট। আর এখন আমার সোনাদের একটু সেন্ট মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি আয়না দর্পণ করাবো। আয়না দর্পণ না করলে কিন্তু আমার গোপুসোনা সাজ গ্রহণ করে না। আর এদিকে আমার গোপুসোনার একটু মুখ দেখে নাও। আর এদিকে ভোগটা দেওয়ার জন্য আজকে আমি দেবো চিড়ে ভোগ। তো চিড়েটা 4-5 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। তারপরে যত ধোবে দেখবে একটা সাদা সাদা জল বেরোবে। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন তুলে নিচ্ছি প্লেটে। তারপরে আমি দেব দই আর চিনি। আজকে যেহেতু আমার কাছে কলা বা কোনো ফল নেই, তো যা আছে আমি তাই দিয়ে দেবো। দই দিয়ে দিয়েছি আর চিড়ে দিয়ে দিয়েছি, আর এখন দেবো চিনি। আর আমি একটা জিনিস ভুলে গেছিলাম, চন্দন পরাতে, চন্দনের টিপ। তো দেখো এখন চন্দনের টিপ পরিয়ে দেবো গোপুসোনাকে। আর চন্দন সহযোগে আর তুলসী পাতা গোপুসোনার বুকে দিয়ে দেবো। আমি একবারে আজকে সকালবেলায় যেহেতু স্নান করে নিয়েছি, তাই সব ঠাকুরকে একবারে দিয়ে দিয়েছি।
শেয়ার করো তোমার আত্মীয় পরিজনদের কাছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও। আর দেখো গোপুর সোনাদের মুখে লেগে আছে, এই মনে হচ্ছে যেন খেলতে আছে। দেখো কি কিউট মুখটা, তাই না? তো এখন আমি ওদের মুখ টুক মুছিয়ে জল খাইয়ে নেবো, তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুখটা মুছে নেবো। তো আজকের ভিডিওটা আর বেশি